সকাল সকাল চলে এলাম রান্নাঘরে। তো আমি কালকেই কী করেছিলাম, লাউটা কেটে রেখেছিলাম ফ্রিজে। কেন বলো তো, সকালবেলা উঠে সবজি কাটা রান্না করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য আমি কিছু কিছু সবজি রাত্রেবেলায় কেটে রাখার চেষ্টা করি। তো আমি এখানে একটু কালো জিরে ফোড়ন দিয়ে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাউটা দিয়ে দিলাম। বা সিম্পল এইভাবে করবো। এই লাউ দিয়ে আজকে সবাই রুটি খাবো। তো আমার বাড়িতে দেখেইছিলে, তোমাদের আগেও দেখিয়েছিলাম, একটা লঙ্কা গাছ রয়েছে। সেখান থেকে আমি বেশ খানিকটা লঙ্কা তুলে নিয়ে আসলাম। এই লাউতে দেবো বলে একটু বেশ ঝাল ঝাল হবে, খেতে কিন্তু ভালো লাগে। তো আমি কিন্তু এরমভাবে সিম্পলভাবেই লাউটা রান্না করি, একটু ঝাল ঝাল করে করি। তাহলে কি হয়, সবাই রুটি দিয়ে খেয়ে নেয়, খেতে ভালোই লাগে। আর চিংড়িও দিলেও ভালো লাগে। বাট সকালবেলায় মাছ এখনও আসেনি, বাড়িতে লাউটা ছিল বলে আমি লাউটা বসিয়ে নিয়েছি। লাউ তরকারি হতে হতেই আমার মাছ চলে এসেছে। তো মাছের মধ্যে নিয়েছি ছোটো মাছ, চুনো মাছ যেটা বলে, আমি আবার সব মাছের নাম জানি না। আর কাটা মাছ। তো কাটা মাছটা আমি আলু দিয়ে একটু ঝোল করব, আর চুনো মাছটা কিন্তু আজকে আমি কাঁচাই রান্না করব। তো তোমাদের দেখাচ্ছি রান্না, হয়তো আগেও তোমরা আমার ভিডিওতে দেখে থাকবে। দেখো, লাউ রান্না করতে করতেই মাছ চলে এসেছে। আমি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আমি বেশ খানিকটা আলু যেভাবে ভাজা হয় সেইভাবে আলু কুচি করে কেটে নেব। তো ওই আলুর মধ্যে পেঁয়াজ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টমেটো, ধনিয়া পাতা সব কিছু দিয়ে আমি আলুটা ভালো করে মেখে নেব। আলু মাখা হয়ে গেলে আলুর সাথে কিন্তু মাছটাও মেখে দেবো। আমি এরমভাবে এই মাছটা, ছোটো মাছটা রান্না করি। তোমরা যদি না করে এইভাবে একবার রান্না করে দেখবে, খেতে কিন্তু একটা দারুণ স্বাদ লাগে, একটা আলাদা রকমের এর ফ্লেভার আসে। না খেলে এই ফ্লেভার তোমাদের বলে বোঝানো যাবে না। দেখতেই পাচ্ছ মাছটা মেখে আমি এই অবস্থায় কিন্তু আধা ঘন্টা কিন্তু রেখে দেবো। আমি এইভাবেই রান্না করি মাছটা, খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে। আর ডাল তো আমার বাড়িতে যেন এটা মাখা থাক। ডাল তো আমার যেন রোজকার ব্যাপার। ডালটাও এদিকে হয়ে গেছে, লাউয়ের সাথে সাথে ডালটাও করে নিয়েছি। এরপর আমি কড়া গরম করেছে দেখেছো, সামান্য পরিমাণে কিন্তু তেল দিয়েছি। আমি খুব একটা বেশি তেল দিই না, এইটুকু তেলেই কিন্তু আমি রান্নাটা করব। তো আমি এখানে কি করলাম, মাছের আলু আর ঝোলটা কিন্তু আমি আগে কষিয়ে নিয়েছিলাম, তারপরে আমি ফোড়নটা দিলাম। মাছটা কিন্তু এইভাবে ফোড়ন দিয়ে রান্না করলেও ভালো লাগে। আমি জিরে দিয়ে একটু আলুটা কষিয়ে আমি কিন্তু মাছ ভেজে জিরেটা আলুটা একটু কষিয়ে নিয়েছিলাম আদা দিয়ে। তারপরে ঝোলটা ফুটে ওঠার পর কিন্তু আমি ফোড়নটা দিয়েছি। এইভাবে কিন্তু ফোড়ন দিয়ে যদি মাছের ঝোল রান্না করি, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এই মাছের রেসিপিটা অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব, যদি তোমরা চাও। তো এখানে আমি সেই ছোটো মাছটা দেখতে পাচ্ছি, ওই ছোটো মাছটা এখানে আমি বসিয়ে দিলাম। তো ছোটো মাছটা বসার জন্য যেহেতু আমি তেল দিয়ে মাছটা মেখেছিলাম, ওই জন্য তেলের পরিমাণটা কম দিলাম। এমনিতেই তোমরা জানো আমি তেল মশলা খুব একটা বেশি খাই না। কম রিচ, কম তেল এবং মশলা কম খেলেই শরীর আমাদের সবার মানে পক্ষে ভালো, এবং আমি কমটাই খাই। তো এইভাবেই আমি মাছটা রান্না করে, দেখো এটা ঝোলটা টেনে আসার পর একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো। তো আমার রান্নাগুলো কেমন লাগলো জানিও।